কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো বুবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন কিন্তু বাজে ঘড়িতে ঠিক 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালে সমস্ত আশিবাসি কাজ আমার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটু সবজি বানিয়ে নিচ্ছি। সকালের টিফিনে বানাবো একটু ম্যাগিটা একটু অন্যরকমভাবেই আজকে বানাবো। ম্যাগি যেরকম আমরা খাই আর কি স্যুপ হিসাবে, তো সেটা না, ম্যাগি একটু সিদ্ধ করে নিয়ে তারপরে একটু পেঁয়াজ, একটু আলু, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে একটু ভাজা করে নেবো। আর ম্যাগি মশলাটা লাস্টে অ্যাড করে দেবো। কীভাবে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই টিফিনটা। তবে একদমই কিন্তু এটা হেলদি নয়, এটা নর্মালি একটু টেস্টির জন্য কিন্তু তোমরা খেতেই পারো, ভীষণই ভালো লাগবে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে দিদি আজকে ছুরি দিয়ে সবজিগুলো বানিয়ে নিল, আবার এরকম একটা গ্যাস ওভেনের মধ্যে রান্না করে নিচ্ছে, ব্যাপারটা কি? যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা, আর যারা জানো না, দেখোনি, তারা নিশ্চয়ই অবশ্যই আমার আগের ব্লগগুলো দেখে নেবে। তার আগে এই ব্লগটি অবশ্যই দেখে যাও। তো আমি চলে এসেছি আমার হাজব্যান্ডের কাজের সূত্রে অন্য একটি জায়গায়। জায়গাটার নাম হচ্ছে আসামের নিউ বঙ্গাইগাঁও। তো এখানে ওর শিফটিং হয়েছে, মানে পোস্টিং হয়ে গেছে। তো এখানেই ও 2 মাস ধরে আছে, তারপরে বাড়ি গেছিলো। তো আমার আসার একদমই কথা ছিল না। তো যাই হোক, ওর একটু খাওয়া দাওয়ার সমস্যার কারণে আমাকে আসতে হয়েছে। তো একটা সংসার করতে গেলে কিন্তু প্রচুর জিনিসের প্রয়োজন হয়, তবে সেই সমস্ত সব জিনিস কিন্তু আমি নিয়ে এসে উঠতে পারিনি, কেন কি অনেকটাই দূর। তো সে কারণে লাগেজে, 2টো লাগেজের মধ্যে যে কটা জিনিস আর কি গোছাতে পেরেছি সে কটাই নিয়ে এসেছি। মানে একদম চলার মতন আর কি, দুজনে একটু চলতে পারবো, ব্যাস। এখানে তো আর আমার ফ্যামিলি কেউ আসবে না, তো সে কারণে একটু হাঁড়ি কড়াই, ব্যাস, একটু 2টো থালা, 2টো বাটি, প্রেশার কুকার, যেটা মেন জিনিস সেটা নিয়ে এসেছি। তো এদিকে দেখো একটু ভাত রান্না করে নেবো আজকে প্রেশার কুকারে। কারণ কি, আজকে রান্নার কারণ হচ্ছে আমি হাঁড়ি নিয়ে আসিনি, ভাত রান্না যে করবো সেটার জন্য হাঁড়িই নিয়ে আসিনি, তো ভুলে গেছি বেমালুম। তো যাই হোক দেখো, আর আজকে আমি প্রেশার কুকারে ফার্স্ট টাইম ভাতটা রান্না করব। তো তার আঙুলটা দিয়ে একটু মেপে নিলাম, কেন কি আঙুলের 1 কড় যদি জল হয়, মানে 1 কড় যদি চাল হয়, তাহলে 2 কড় জল নিতে হবে। তো সেই হিসাবেই আমি এই প্রেশারে ভাতটা বসিয়েছি। এটা পিসি শিখিয়ে দিয়েছিল আমাকে। তো প্রপারলি যে এত সুন্দরভাবে ভাতটা রান্না হবে আমি সত্যিই ভাবতে পারিনি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই কারণে এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর একটু রান্না করে নেব হচ্ছে ডিমের পোচ করে ঝোল। তার আগে একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি, কেন কি এই কড়াইটার মধ্যেই রান্না করব। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে যে এই কড়াইটার মধ্যে কিন্তু আমি রান্নাটা, মানে ঝোলের তরকারি রান্না করি না। আমি এই কড়াইটার মধ্যে একটু ভাজা, মানে এইগুলো আর কি বেশিই করি। ভাজাগুলো এই কড়াইতে বেশ ভালো হয়। তো এখন কিছু করার নেই, কড়াইও যেহেতু একটাই নিয়ে এসেছি, আর হাঁড়ি তো নিয়েই আসিনি, প্রেশার কুকারে রান্না হবে। আর 2টো থালা বাটি এরকম নিয়ে এসেছি। আর এখানে এসে গ্যাস ওভেনটাও কিনে নিয়েছে, জানো, গ্যাস ওভেনটাও তো বাড়ি থেকে আনতে পারিনি, তো সেই কারণে। তো এখানে এসে গ্যাস ওভেন কিনে নিয়েছে, আর একটা ঘরের মধ্যেই মোটামুটিভাবে থাকা, তারপরে তোমার রান্না বান্না করা, তো সেই মানে আর কি একটু কম অসুবিধাই হচ্ছে, তবুও কিছু করার নেই। এখানে ভাড়া প্রচুর বেশি, মানে 1 মাসের স্যালারি পুরোই চলে যাবে, এরকম 10,000 মতন এরকম ভাড়া। যদি তুমি ভালোভাবে থাকতে চাও, কোনো একটা ঘর, একটা বারান্দা নিয়ে, কিচেন নিয়ে, তো 10,000 পড়ে যাবে। তো আপাতত এখন 3,000-এ আছি। তোমরা দেখলে তো বিশ্বাসই করতে পারবে না যে এরকম একটা রুম, তাও আবার 3,000। তো যাই হোক, তবে যে বাড়িতে আছি সে বাড়ির সবাই খুবই ভালো, ঠাকুমা তো ভীষণই ভালো, কাকিমাও খুবই ভালো। ঠাকুমা আবার আমাদেরকে একটা খাটও দিয়েছে শোয়ার জন্য, তো সেখানেই মোটামুটি এখন রাতে মানে ভালোভাবে আর কি ঘুমাতে পারছি। আর রান্নাবান্নার জন্য যা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলোই আর কি ব্যবহার হচ্ছে। আমি বললাম না, টুকিটাকি একেবারে, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে এসেছি। মানে এখানে যদি মানে সম্পূর্ণভাবে সংসার আমি সাজাতে চাই, তাহলে সবই আমাকে বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তো সেটা তো পসিবল না বাড়ি থেকে আনা টেনে টেনে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রাইসটা, মানে ভাতটা হয়ে গেছে। এত সুন্দর ঝুরঝুরে হয়েছে ভাতটা না, আমার দেখে যে এত ভালো লাগছে। আর বারবার দেখছি যে এত সুন্দরও প্রেশার কুকারে ভাত হয়। তো যাই হোক, ভাত হয় নর্মালি সবাই বলতো, কিন্তু আমি ফাইনালি আজকে ফার্স্ট টাইম করে এত ভালো লাগলো। এখন মোটামুটি আমাকে প্রত্যেক দিনই প্রেশার কুকারে ভাত খেতে হবে। তবে জানি না প্রেশার কুকারে ভাত খাওয়া ঠিক নাকি ভুল, তবে অবশ্যই তোমরা যদি জানো আমাকে একটি কমেন্ট করে জানিও। তাহলে অন্য একটা ব্যবস্থা নিতে হবে, একটা হাঁড়ি নিয়ে নিতে হবে। তো দেখো আজকে হচ্ছে সোমবার, এখানে হচ্ছে উল্টো রথ, তো সেই কারণে একটু দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম।
তো দেখতেই পাচ্ছ বেরোতে না বেরোতেই অঝোরে বৃষ্টি। এখানে একটু গরম পড়লো কি পড়লো না, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। মানে ওয়েদার কিন্তু ভীষণই ভালো, মানে আমাদের ওখানের তুলনায় এখানের ওয়েদার জাস্ট অসাধারণ। মানে কোনো তাপ নেই, কিছু না, এবার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগবে থাকতে তোমার। কিন্তু প্রথম যেদিন এসেছিলাম না, আমার মনটা খুব খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো যেন কখন বাড়ি যাব। আসলে অনেকটা দূর না, মানে এখানে এসে যে থাকতে হবে এটাই ভাবতে পারিনি। তবে আমরা যেই বেরিয়েছি তখনই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, তো ভাবতেই পারিনি যে এখান দিয়েই রথটি যাবে। তো যাই হোক আমরা দাঁড়িয়েছিলাম, আর এখান দিয়ে দেখো রথটি যাচ্ছে, কি যে সুন্দর লাগছে, আর খুব সুন্দরভাবে সাজিয়েছে ও রথটি। আর প্রত্যেকটা মানুষ এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রথ থেকে টানতে টানতে নিয়ে যেতে, এটা দেখে আরও যেন বেশিই ভালো লাগছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আর আমরা তো এখানে মিনিমাম 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েই ছিলাম, বৃষ্টির কারণে বেরোতেই পারিনি। তারপরে একটু জগন্নাথ দর্শন করে তারপরে বেরিয়ে এসেছি। এখান থেকে নিয়ে নেব কিছু সবজি, আর কুলের মতো যে ফলটি দেখছো এটা কিন্তু টক ফল, এখানকার মানে একরকম টক ফল। তোমরা ব্যাগের মধ্যে বাড়ি গিয়ে দেখবো, না না এখন না, বাড়িতে গিয়ে দেখবো, ট্রাই করবো, তারপর আবার যখন আসবো নেক্সট টাইম তখন দিতে হবে না। খালি খাও না, ধুয়ে দিলাম তো, মুখে দাও। না এখন খাবো না, এখন বাড়িতে গিয়েই খাবো। এটা আমার ধরো ধরো ক্যামেরাটা। কলকাতা। কলকাতা আমাদের কল্যাণী। কলকাতাতে না, এটা সবাই চেনে লটকু বলে। না এটা আমি প্রথমেই দেখলাম। এটা খাবো, খাও। 10 টাকা পোয়া, 10 টাকা আধা কেজি। তো সেই টক ফলটা আমি ওখানে দাঁড়িয়েই আর কি খেলাম, বেশ ভালো খেতে, টক টক মিষ্টি মিষ্টি একরকম ফল। তবে আমি এই ফার্স্ট টাইম দেখলাম, তো উনিও বলছে যে খেয়ে দেখো বেশ ভালো। তো আমি বলছিলাম বাড়িতে নিয়ে গিয়ে খাবো, তো উনি বলছে না এখানেই খেয়ে দেখো। তো তারপরে চলে এসেছি সোজা মুদিখানা দোকানে। দম বিরিয়ানি চাল, ওটা কিলো কত? ওটা কিন্তু বিরিয়ানি না, ওটা কিন্তু জিরা রাইস চালটা। জিরা রাইস চাল, ওটার কিলো কত? ওটা 65। কই দেখি, ওটা একটু দেখি। ওটা এখানে দেখা যাবে না। তবে ওই বৃষ্টির মধ্যে কিছু সবজিও বাজার করলাম, তারপরে সোজা চলে এসেছি মুদিখানা দোকানে। এখান থেকে কিছু মুদিখানা সদাই নিয়ে সোজা বাড়িতে যাব, আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটি। তো গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকালবেলা, কেন কি কালকে রাত্রেবেলার কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। গেছিলাম তো রথের মেলা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে আসার পথে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, তোমরা তো দেখলেই। রথের মেলা দেখে আসার পথে আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওই মুদিখানা দোকান থেকে কিছু সদাই নেওয়ার ছিল মুদিখানার, তো সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, ব্যাস। আর কোনো রকম কিছু নেওয়া হয়নি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অঝোরে, তো যেটুকু আর কি কাজ করার মতন সেটুকু করলাম, করে তারপরে এই ঘরে স্নান দান করে এসে বসলাম। বসে একটু ঠাকুরকে একটুখানি, এখানে তো আর জল মিষ্টি দেওয়ার মতন অবস্থা নেই, একটু ধূপকাঠি ধরিয়ে দিলাম, দিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে ধূপকাঠি ধরিয়ে দিয়ে এই জাস্ট বসে তোমাদের সাথে কথা বলছি। আর হচ্ছে গিয়ে ঘরটা একদমই ছোট, মানে একটা ঘরের মধ্যেই সমস্ত কিছু থাকা, খাওয়া, রান্না বান্না করা সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। চলো ঝটপট করে তোমাদেরকে এবার একটু রুম টুর দিয়ে দিই, কেন কি ছোট্ট একটা ঘর, কিছু করার নেই, এখন এখানেই আপাতত থাকতে হবে। মানে কষ্ট করলেই নাকি সুখ পাওয়া যায়, সত্যি কথা বলতে এটা মনে হচ্ছে, জানো তো, কেন কি এরকমভাবে থাকিনি তো, তবে থাকতে হবে, কিছু করার নেই, কেননা প্রচুর ঘর ভাড়ার এখানে দাম, জানো তো। তবে নেক্সট মান্থে ইচ্ছা আছে চেঞ্জ করার, দেখা যাক কতদূর কি হয়। তো এই মাস তো এখানে থাকতেই হবে, তো সুন্দর করে একটু যতটুকু গোছানোর একটু গুছিয়ে নিয়েছি।
আপাতত ঠিক আছে। আর তবে প্রথমে তোমাদেরকে 3000 বলে ভুল করেছিলাম, ওটা 2000 হবে, জানো তো, ভুল করে বলে ফেলেছি, এডিটিংটা পরে শুনে মনে হলো। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যদি পুরো ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে, কমেন্ট করে আর শেয়ার করে আমার পাশে থেকো। তবে কাজকর্ম কতদূর কি দেখাতে পারবো জানি না, তবে অবশ্যই রান্নাবান্নার ব্লগটি শেয়ার করব, অবশ্যই দেখো। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।